Hi, this is BMB Galib and welcome back to another video. And in this video, we're going to study relative motion of the particles. Okay, relative velocity and relative position. Okay, so first of all, the topic is relative position. So you might have come across the coordinate systems in class 8th or 9th. Coordinate system, I'm just telling you that let's suppose this is the origin and here is the observer, or a person is standing at the origin and this is 0, 0. Okay, so let's suppose another person A is standing at this position and B is standing at this position, and this is 5, 0 and this is 10, 0. Okay, this is 5, 0. Alright, তাহলে আমার কি বলতে হবে, এটা হচ্ছে আমার এর পজিশনটা, মানে হচ্ছে এক্স এ, মানে হচ্ছে কি পজিশন অফ দ্য পারসন এ। ঠিক আছে, এ কোথায় দাঁড়িয়ে আছে? 5, 0তে দাঁড়িয়ে আছে। মানে আমি জাস্ট যদি বলি এক্স এর কোঅর্ডিনেটটা কত, এক্স এর কোঅর্ডিনেট হচ্ছে এক্স এর কোঅর্ডিনেট কত 5। ওকে, দেন এখানে কি, এটা হচ্ছে আমার পজিশন কি এক্স বি, এখানে কোঅর্ডিনেটটা কত আমার, এক্স কোঅর্ডিনেট অফ দ্য পজিশন বি, পার্টিকেল বি কত 10, তাই না? তাহলে এখানে ওয়াই কোঅর্ডিনেট এখনো যায়নি, দিস ইজ ওয়ান ডাইমেনশনাল মোশন। এবার ব্যাপারটা কি হচ্ছে, এক্স এটা কি, এক্স এ হচ্ছে পজিশন অফ পার্টিকেল বা পজিশন অফ পারসন, করো পারসন, এটা মানুষ দাঁড়িয়ে আছে এখানে, পজিশন অফ পারসন এ। আর এক্স বিটা হচ্ছে কি পজিশন অফ পারসন বি, বি এর পজিশন দেখতে পাচ্ছ 10, 0। ঠিক আছে, এবার ব্যাপারটা কি, আমাকে রিলেটিভ পজিশন বের করতে হবে। আমাকে বলতে হবে যে রিলেটিভ পজিশন জিনিসটা কি। রিলেটিভ পজিশন মানে আমি ফার্স্ট অফ অল আমি লিখে দেখাচ্ছি জিনিসটা কি। লেটস সাপোজ বলছি এক্স বি এ, মানে এটা কি বলবো আমি, পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, এর রেসপেক্ট। ঠিক আছে, এর রেসপেক্টে বি কোথায় আছে, এটা ফর্মুলা কি এক্স এ বি, বা তুমি ফর্মুলা না হলে তুমি নর্মালি ভেবে বলতে পারো জিনিসটা কি। ঠিক আছে, পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, মানে এর রেসপেক্টে বি কোথায় আছে, 5 ইউনিটস সামনে আছে, এগিয়ে আছে 5 ইউনিটস, দ্যাটস ইট। লেটস সাপোজ মিটারে বলছি আমি, তাহলে আমার বিটা কি এর থেকে 5 মিটার এগিয়ে আছে, দেখে বুঝতে পারছো, এটা 5 এটা 10, মানে কি অলরেডি এখান থেকে লেটস সাপোজ হাঁটা শুরু করছে, হাঁটতে 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 পজিশন নাম্বার এতে এই পয়েন্টে এসছে 5, 0তে এসছে। এবার বি একটু আগিয়ে আছে, ঠিক আছে, বি যেটা আছে একটু আগিয়ে আছে, কতটা এগিয়ে আছে, 5 মিটার এগিয়ে আছে। তো 5 মিটার যে এগিয়ে আছে, তো ব্যাপারটা কি কেমন করে বলতে হচ্ছে 5 মিটার এগিয়ে বা পিছিয়ে, সো হাউ ক্যান ইউ টেল দ্য থিং, মাইনাস করলে, তাই না, মাইনাস করেছো, সাবট্র্যাক্ট করেছো, তার জন্য বলতে পারছো সাবট্র্যাক্ট করা হয়েছে। ওইটাই সাবট্র্যাক্টই করবো এখানে, কেমন করে করবো, এটা হচ্ছে এক্স বি মাইনাস এক্স এ, এভাবে হবে জিনিসটা। ঠিক আছে, এক্স বি বসাচ্ছি আমি, এক্স বি কত আছে, পজিশন অফ বি হচ্ছে 10 মাইনাস পজিশন অফ এ কত 5। এবার আমি এটা 0, ওই ওয়াই কোঅর্ডিনেটগুলো 0, কারণ এটা লেভেল সার্ফেসে চলছে, ওয়ান ডাইমেনশন, তাহলে আমি ওয়াই কোঅর্ডিনেট কনসিডার করছি না এখন এই মুহূর্তে, পরে দেখলে দেখা যাবে, নো প্রবলেম। তাহলে কি আমার এক্স এ বি কী দাঁড়াচ্ছে এখানে 5 ইউনিটস, তাই না, দেখা যাচ্ছে বোর্ডে আই গেস। সো দিস ইজ এক্স বি এ কত আমার, এক্স বি এ কত 5 ইউনিটস, এটা কী আসছে আমার 5 ইউনিটস এসছে অ্যান্সারটা আমার। ওকে, এবার সেমভাবে যদি আমি উল্টোটা বের করি, লেটস সাপোজ আমি এখানে বের করছি কি, লেটস সাপোজ বের করছি কত, এক্স এ বি বের করছি আমি। ঠিক আছে, এক্স বি এ ছিল, এবার এক্স এ বি, ঠিক আছে, এক্স এ বি মানে কি পজিশন অফ এ উইথ রেসপেক্ট টু বি। ঠিক আছে, পজিশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, বি এর রেসপেক্টে কতটা এগিয়ে আছে বা কতটা পিছিয়ে আছে। তাহলে উইথ রেসপেক্ট টু বি মানে কি এক্স এ মাইনাস এক্স বি উইথ রেসপেক্ট টু বি। এক্স এ কত, এক্স এ হচ্ছে 5 মাইনাস এক্স বি কত 10, তাই না, 5 মাইনাস 10 কত, -5 চলে আসলো না, এক্স এ বি কত আসলো, -5 চলে আসলো না। সো দিস ইজ হোয়াট পজিশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, মানে বি এর রেসপেক্টে এর পজিশনটা কত, এ পিছিয়ে আছে, তাই না, দ্যাটস ওয়াই আমার 5 মাইনাস, সামনে মাইনাস এসছে একটা, নেগেটিভ সাইন এসছে একটা আমার। ঠিক আছে, নেগেটিভ সাইন ডেপিক্টস হোয়াট, নেগেটিভ সাইন আমাকে ইন্ডিকেট করছে কি যে আমার বি এর রেসপেক্টে এ 5 মিটার পিছিয়ে আছে। ঠিক আছে, বি ইজ বিহাইন্ড, কতটা বিহাইন্ড, 5 মিটার বিহাইন্ড, 5 ইউনিটস বিহাইন্ড। এটা মিটারে আমি বললাম, বেশ
লিখিনি এখানে মিটার, সো ব্যাপারটা জাস্ট ইন্টারপ্রেট করো, বুঝো। তাহলে দিস ইজ দ্য হোল থিং, মানে এক্স এ বি মানে কি, পজিশন অফ এ উইথ রেসপেক্ট টু বি। এক্স বি এ কী জিনিস, পজিশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, এর রেসপেক্টে, তাই না, এর রেসপেক্টে বি এগিয়ে আছে 5 মিটার, তাই পজিটিভ 5 এসছে এখানে। বি এর রেসপেক্টে এ কি, বি এর রেসপেক্টে মানে বি দেখছে একে ল্যাগিং বিহাইন্ড কত, 5 মিটার ল্যাগিং বিহাইন্ড পিছনে আছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য বেসিক্স, এটা হচ্ছে মানে গোটা টপিকটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এটা একটু আমি এলাবোরেট করবো বা এবার দেখবো আরও কী কী আছে না আছে, জাস্ট শর্টে জিনিসটাকে বলতে চাইছি আমি, টপিকটা আরও কিছু প্রবলেমস সলভ করবো এখানে, দেন ধীরে ধীরে ক্লিয়ার হবে। প্রথম দিন পড়ছো, একটু প্রবলেম হতে পারে, ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। অলরাইট, তাহলে আমার কি করলাম এখানে, ফার্স্টে আমার দুখানা, এটা দিস ওয়াজ দ্য অরিজিন 0,0, এখানে আমার পার্সন এ দাঁড়িয়ে আছে, এখানে আমার পার্সন বি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর কি দেখলাম একটু আগে আমরা, যে দেখলাম আমার এক্স এ বি মানে কি, পজিশন অফ এ মাইনাস পজিশন অফ বি, এক্স এ মাইনাস এক্স বি, ঠিক আছে। এবার কী হবে, এবার যদি আমি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করি, বুঝলি, টাইমের রেসপেক্টে আমি বোথ সাইড ডিফারেন্সিয়েট করি, মানে কত রেট, কত টাইমের সঙ্গে সঙ্গে কতটা বদলাচ্ছে পজিশনটা, ঠিক আছে। কেউ স্লো চলবে, কেউ ফাস্ট চলবে, এর পজিশনের সঙ্গে টাইমের সঙ্গে সঙ্গে কীরকমভাবে পজিশনটা বদলাচ্ছে, ওকে, টাইমের সঙ্গে সঙ্গে কেমন করে পজিশনটা বদলাচ্ছে, হাউ ইজ দ্য পজিশন চেঞ্জিং উইথ টাইম, কেমন করে বদলাচ্ছে ধীরে ধীরে দেখবো আমরা, ঠিক আছে। যদি আমি বোথ সাইডে ডিফারেন্সিয়েট করি, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম যদি আমি বোথ সাইড ডিফারেন্সিয়েট করি, হ্যাঁ, ঠিক আছে, ডিফারেন্সিয়েট শর্টে লিখলাম, তাহলে কী হবে, ডিফারেন্সিয়েট ডিডিটি উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে টাইম টি লিখলাম এখানে, এক্স এ বি ইকুয়ালস টু ডিডিটি অফ কত, এক্স এ মাইনাস এক্স বি। এবার এটা তো তোমার ভেঙে যাবে, তাই না, ব্র্যাকেটটা ভাঙতে হবে আমাকে, ব্র্যাকেটটা ভাঙছি, ঠিক আছে। ডেরিভেটিভ অফ এক্স এ মাইনাস ডেরিভেটিভ অফ এক্স বি, ডেরিভেটিভ অফ পজিশন, তাই না, তাহলে কি ডেরিভেটিভ অফ পজিশন কী হয়, ভেলোসিটি, ডিএক্স ডিটি মানে কী হয় এটা জানো, তাই না, ডিএক্স ডিটি মানে কী হয়, ভেলোসিটি হয়, ডিভি ডিটি কী হয়, অ্যাক্সেলারেশন। এগুলো যদি না জেনে থাকো দেন একটা ডেরিভেটিভের ভিডিও দেখে নাও, আমি পরে বানিয়ে দেবো একটা ভিডিও ডেরিভেটিভের একখানা ইন্টিগ্রালের ভিডিও বানিয়ে দেবো একটা, ক্লাস 11তে ফিজিক্সে যেটুকু লাগবে, বাট আপাতত দেখে নাও, কোনো শর্টস বা সামথিং এলস কিছুই না। ডিএক্স বাই ডিটি মানে কি, চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট আপন চেঞ্জ ইন টাইম, টাইমের সঙ্গে সঙ্গে আমার ডিসপ্লেসমেন্টে কতটা বদলাচ্ছে, এটা মোশন ইন ওয়ান ডাইমেনশনে প্রথমে পড়ানো হয়, কতটা টাইম বদলাচ্ছে, কতটা পজিশন বদলাচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে, তাহলে দ্যাট ইজ কল্ড অ্যাজ ভেলোসিটি, ডেফিনেশনই এটা। এবার ডি মানে হচ্ছে শর্ট, এটা শর্ট ইন্টারভাল অফ টাইমে কতটা আমার বদলাচ্ছে, ঠিক আছে। সো দিস ইজ দ্য হোল থিং। সেমভাবে ভেলোসিটি যতটা বদলাচ্ছে একটা টাইম ইন্টারভালে কতটা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, দ্যাট থিং ইজ কল্ড অ্যাজ হোয়াট, অ্যাক্সেলারেশন, ওকে। সো দিস এ, এর ফর্মুলা আছে কিছু, সেগুলো দেখে নেবে, আমি বানিয়ে দেবো একটা ভিডিও পরে। এবার কি, এবার হচ্ছে যে ডেরিভেটিভ করছি, এবার একই জিনিসের ডেরিভেটিভ অফ, এখানেও এটাই হবে, ডিডিটি অফ কত, এক্স এ বি, ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট কী হবে, ভেলোসিটি হবে, তাহলে ভেলোসিটি অফ এ বি, তাই না, ইকুয়ালস টু হোয়াট, এ নাকি ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি, এটা হচ্ছে গোটা ব্যাপারটা। তাহলে আগেরটা যে ফর্মুলাটা ছিল, এটা ছিল প্রথম ফর্মুলা, এটা লিখেছিলাম, দিস ওয়াজ দ্য ইকুয়েশন নাম্বার 1, এটা নোট ডাউন করে নেবে বা স্ক্রিনশট এটা নিয়ে নিতে পারো, ঠিক আছে। সেমভাবে দিস ইজ ইকুয়েশন নাম্বার 2, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটা মানে কি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, এটা হচ্ছে ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি, ওকে। দিস ইজ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, ঠিক আছে, বি এর রেসপেক্টে, বি দেখছে, বি এর রেসপেক্টে মানে বি অবজারভার, ওকে, বি অবজারভার, এটা দেখার বিষয় যে কোনটা কি অবজারভার। এখানে আমার কি পজিশন অফ এ উইথ রেসপেক্ট টু বি, তাই না, এটা আগেও লিখেছিলাম আমি, পজিশন অফ এ উইথ রেসপেক্ট টু বি মানে কি, এখানে আমার বি ইজ অবজারভার, বি অবজার্ভ করছে এ কে, সামনে না পেছনে, যেখানে মাইনাস এসেছিলো আগের স্লাইডটাতে, আগের বোর্ড ওয়ার্কটাতে মাইনাস এসেছিলো মানে কি, ল্যাগিং বিহাইন্ড, পিছিয়ে আছে, তার জন্য মাইনাস এসছে। এবার যদি পজিটিভ আসতো তাহলে বি এর রেসপেক্টে এ এগিয়ে আছে, তাই না,
যদি পজিটিভ মানে কি এগিয়ে আছে, যদি নেগেটিভ আসে দেন পিছিয়ে আছে। আগেরটা জাস্ট একটু রিমাইন্ড করে দেখে নেবে, দেন বুঝতে পেরে যাবে। অবজারভারকে বি লাস্টে যেটা থাকে ওটা হচ্ছে অবজারভার। এখানে সেম জিনিস, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি মানে কি এখানে কি অবজারভার, এখানে আমার বি ইজ দ্য অবজারভার, ঠিক আছে, বি ইজ দ্য অবজারভার হয়েছে। সো দিস ইজ দ্য হোল স্টোরি। এবার স্ক্রিনশট একটা নিয়ে নাও, কয়েকটা প্রবলেম করাবো আমি, কেস 1 সামথিং কেস হিসেবে করাই, কিছু কেসেস আছে যেগুলো নিয়ে ডিসকাস করতে হবে। ওকে, আই গেস দেখা যাচ্ছে সব কিছু ক্লিয়ারলি, দুখানা লাইট অন করে দেওয়া আছে। আর ব্যাকগ্রাউন্ডে মাইট বি একটু নয়েজ আছে কিনা আমি বলতে পারছি না, কারণ ব্যাকগ্রাউন্ডে ফ্যান চলছে, ঠিক আছে। ফ্যান চলার সময় ভিডিও রেকর্ড করা একটু ক্রিটিক্যাল, মানে ফ্যান বন্ধ করে, কারণ সামার ওয়েদার, ঠিক আছে, গরম ওয়েদার। তাহলে লেটস মুভ অন টু দ্য নেক্সট টপিক। নেক্সট সেকশন, যেখানে কী পড়বো আমরা, কেস 1 দেখছি আমি, ঠিক আছে, কেস 1 দেখছি। এবার কেস 1 হচ্ছে যখন দুখানার অবজেক্টই সেম ভেলোসিটিতে চলছে। কেস 1 কোনটা? কেস 1 হচ্ছে যখন দুখানা অবজেক্টই সেম ভেলোসিটি নিয়ে চলছে, when both the objects have same velocity, ঠিক আছে, সেম ভেলোসিটি দুখানা অবজেক্টেরই। এবার বলছি আমার এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমার বি, ঠিক আছে, একটা এ আছে একটা বি আছে। এবার এ মুভ করছে সামনের দিকে, বিও মুভ করছে সামনের দিকে, এবার এইদিকে এদিকে। দিস ইজ তাহলে ভেলোসিটি অফ এ আমি ধরে নিচ্ছি এক্সাম্পল 10 মিটার পার সেকেন্ড, রাইট, রেকর্ড হচ্ছে। ভেলোসিটি অফ বি হচ্ছে কত আমার, ভেলোসিটি অফ বিও ধরে নিচ্ছি আমি 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড। তাহলে বেশ ফর্মুলা লাগে তো। এবার ঢুকে গেল রিলেটিভ ভেলোসিটির পার্টটা। রিলেটিভ ভেলোসিটি এটা, তাই না, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। যদি তুমি করো ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি মানে কি, ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি, কত 10 মাইনাস 10 কত হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি মানে কি, বি এ কে দেখছে, অবজারভারকে, অবজারভার ইজ বি, ঠিক আছে, বি দেখছে এ কে, কত ভেলোসিটি এর, বি এর রেসপেক্টে এর ভেলোসিটি কত 0 মিটার পার সেকেন্ড, তাই না, বি এর রেসপেক্টে এর ভেলোসিটি কত 0 মিটার পার সেকেন্ড। মানে এক্সাম্পলটা ধরে নাও দুখানা ট্রেন চলছে, ঠিক আছে, দুখানা ট্রেন পাশাপাশি চলছে। ট্রেন নিয়ে সব থেকে একটা ভালো এক্সাম্পল, কারণ ট্রেনটা রিলেট করতে পারো সবাই। ধরো দুখানা ট্রেন চলছে পাশাপাশি চলছে, এবার ট্রেনের ট্র্যাক দেখতে পাচ্ছ না, তুমি এই ট্রেনে বসে আসো, পাশের ট্রেনে তোমার বন্ধু বসে আসে, এবার জাস্ট জানলা দিয়ে নিজের ফেস দেখতে পাচ্ছ, হ্যাঁ ইয়েস, জাস্ট ফেসটুকু দেখতে পাচ্ছ। এবার সেক্ষেত্রে কী হবে, তো দুজনাই যদি সেম স্পিডে চলো তাহলে কি বুঝতে পারবে যে কে এগাচ্ছে কে পিছাচ্ছে, কেউই পিছাচ্ছে না, কেউই এগাচ্ছে না, কেউই পিছিয়ে যাচ্ছে না। সো দ্য থিং ইজ, দুজনাই যদি কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে চলো একসঙ্গে এইভাবে, তাহলে রেস্টে দেখবে, অবশ্যই রেস্টে দেখবে। ট্রেন বাদ দাও, গাড়ির কথা ভাবো, পাশে তুমি একটা বাসে চলছো, তোমার পাশে অন্য একটা বাস আছে, ওখানে তোমার বন্ধু চলছে, ঠিক আছে, একই স্পিডে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে এটা যাচ্ছে, এটাও 50 কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। এবার যদি ব্যাকগ্রাউন্ড দেখো, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা কী, মানে জানলা দিয়ে যদি ব্যাকগ্রাউন্ড দেখতে পাও তখন দেখতে হবে হ্যাঁ বাস চলছে আদৌ। এবার যদি নিজে জাস্ট ফেসটুকু দেখো যে হ্যাঁ তুমি তুমি যে ভেলোসিটি এগোচ্ছো সামনের দিকে, তোর পাশের বাসের বন্ধুটাও সেম স্পিডে এগোচ্ছে। যদি দুখানা সেম স্পিডে এগোয় তো বুঝতে পারবে কে সামনে কে পেছনে, কে এগোচ্ছে কে পিছোচ্ছে, বুঝতে পারবে না, অফকোর্স বুঝতে পারবে না, কারণ সেম স্পিডে যাচ্ছ। বেশ, তো দিস ইজ দ্য হোল স্টোরি, যে সেম স্পিডে যাচ্ছ, সেম স্পিডে গেলে কেউই এগোবে না কেউই পিছোবে না, দ্যাটস ইট। তাহলে বি এর অবজারভেশনে কি, এ ভেলোসিটি কত 0, কারণ কেউই তো এগাচ্ছে না, তাই না, নাই কেউ পিছাচ্ছে এখানে। সো দিস ইজ দ্য হোল স্টোরি, আই গেস বুঝতে পেরেছো। না বুঝতে পারলে বলবে আমাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে কথা, কেস নাম্বার 1 ছিল এটা। এবার কেস নাম্বার 2 কী হবে, এবার একটার ভেলোসিটি বেশি হবে আর একখানা আছে। কেস 2 কি, when one object's velocity is higher than the other, ঠিক আছে। আর লিখছি না আমি কেস 2টা কী জিনিস, দেখেই আগে আই গেস বুঝতে পারছো। কেস 2টা হচ্ছে এরকম যে আমার এ হচ্ছে এরকম, বি হচ্ছে এরকম,
দিস ইজ ভেলোসিটি অফ বি, দিস ইজ ভেলোসিটি অফ এ। ভেলোসিটি অফ এ বলছি আমি 10 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি বি বলছি 15 মিটার পার সেকেন্ড। ওকে, দুটো এগোচ্ছে। এবার ভেলোসিটি অফ একটার রেসপেক্টে আরেকটার ভেলোসিটি কী হবে, একখানার রেসপেক্টে আরেকখানার ভেলোসিটি কী হবে? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। নাও প্রপারলি বুঝো এবার, ফর্মুলা কি? ভি এ মাইনাস ভিবি। জাস্ট ভি এ মাইনাস ভিবি সাবট্রাক্ট করবো। ভি এ কত? ভি এ কত আমার 10 মাইনাস ভিবি কত হচ্ছে 15। 10 মাইনাস 15 কত? -5। তাহলে ভি এ বি কত? 5 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য হোল স্টোরি। ওকে, না এখানে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, ঠিক আছে? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু কে অবজারভার, এখানে অবজারভারটাকে, অবজারভার হচ্ছে বি। হিয়ার অবজারভার ইজ বি, অবজারভার ইজ বি। বিটা হচ্ছে আমার অবজারভার। বি অবজার্ভ করছে কাকে? এ কে অবজার্ভ করছে। আর এর ভেলোসিটি কত চলে আসলো আমার? 5 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি বা অ্যাজ অবজার্ভড বাই বি, বি অবজার্ভ করছে কত? 5 মিটার পার সেকেন্ডে। এবার 5 মিটার পার সেকেন্ডে পিছিয়ে আসছে, তাই না? অফকোর্স পিছিয়ে আসবে, তাই না? ধরো নাও যে এবার তুমি আছো একটাতে, তুমি এখানে আসো, তোমার বন্ধু এখানে আছে, এবার দুজনা পাশাপাশি যাচ্ছিলে বাসে। এবার অফকোর্স তোমার বাসের স্পিডটা বেশি, 15 আছে, আর এর 10। এগিয়ে যাবে কে? তুমি এগিয়ে যাবে, বিকজ তুমি এই বাসে বসে আছো। যদি তুমি এগিয়ে যাও, তোমার বন্ধুকে তুমি কী দেখবে? পিছিয়ে মোড়ে যদি তুমি দেখো, পেছন দিকে তাকিয়ে যদি দেখো তুমি, তাহলে কী হবে? অফকোর্স ও পিছিয়ে যাচ্ছে, ও এগিয়ে আসছে অ্যাজ এ রেসপেক্ট টু দ্য গ্রাউন্ড, ঠিক আছে? গ্রাউন্ডের রেসপেক্টে ওই বাসটা এগিয়ে আসছে, বাট গ্রাউন্ডের রেসপেক্ট ধরছি না আমি এখন। আমি বলছি তোমার বাসের রেসপেক্টে ওই বন্ধুর বাসটা, তোমার বাসটা এগিয়ে যাচ্ছে কততে? 15 মিটার পার সেকেন্ডে, আর তোমার বন্ধুর বাসটা কত? 10 মিটার পার সেকেন্ডে এগিয়ে আসছে। তার মানে কি ওর রেসপেক্টে তো তুমি এগিয়ে আসছো, তাই না? তার মানে কি তুমি এগোচ্ছ মানে ও হচ্ছে, ও তো ওভারটেক করে যাবে একটু পরের টাইমে, তাই না? তুমি ওকে ওভারটেক করে যাবে আফটার সাম অ্যামাউন্ট অফ টাইম। দেখবো অঙ্ক ফঙ্ক করে দেখবো কে কখন ওভারটেক করে না করে, জিনিসটাকে বুঝবো আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে তুমি আছো এই বাসে, তোর বন্ধু আছে এই বাসে। আফটার সাম অ্যামাউন্ট অফ টাইম তুমি তোর বন্ধুকে ওভারটেক করে নেবে। যখন ওভারটেক করবে তখন কী দেখা যাবে? অফকোর্স তুমি এগিয়ে গেছো, তোর বন্ধু পিছিয়ে গেছে, তার জন্যই মাইনাসে এসছে, ঠিক আছে? বি অবজার্ভ করছে একে, যে এ পিছিয়ে গেছে, কত রেটে পিছোচ্ছে, কত রেটে? 5 মিটার পার সেকেন্ড রেটে পিছিয়ে যাচ্ছে। অলরাইট, সো দিস ইজ দ্য হোল থিং। এটা হচ্ছে আমার সেকেন্ডটা, ঠিক আছে? একইভাবে যদি আমি এখানে আরেকখানা জিনিস করি, যে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, মানে কি? ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ। ভেলোসিটি অফ বি কত? 15। ভেলোসিটি অফ এ কত? 10। তাহলে 15 মাইনাস 10 কত? 5 মিটার পার সেকেন্ড। নাও এবার ভালো করে ক্লিয়ার হয়ে যাবে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি। নাও এবার কী আসছে? দিস ইজ, এখানে কি অবজারভার? ভেলোসিটি অফ, এখানে তো ভুল লিখলাম আমি, বি এ হতো এটা, হ্যাঁ। এখানে কি অবজারভার? অবজারভার ইজ এ। আগেরটা অবজারভার বি ছিল, এবার অবজারভারটাকে পরে একটা অবজারভার অলওয়েজ, সো এটা হচ্ছে অবজারভার, তাহলে অবজারভার হচ্ছে এ। এটা হচ্ছে অবজারভার, তাহলে এ অবজার্ভ করছে বিকে। তুমি এবার তোমার বন্ধু আছে, তোমার বন্ধু তোমাকে অবজার্ভ করছে। অফকোর্স এখানে একজন আছে, এখানে আরেকজন আছে। এবার কিছুক্ষণ পরে এই বাসটা তো এগিয়ে যাবে, তাই না? একে ওভারটেক করে সামনের দিকে চলতে লাগবে। তখন একে কী দেখবে? এগিয়ে গেছে সামনের দিকে, কত রেটে এগোচ্ছে? 5 মিটার পার সেকেন্ড রেটে এগোচ্ছে মানে কি? পজিটিভে আছে। এটা পিছিয়ে যাচ্ছিলো, এর রেসপেক্টে এ পিছিয়ে যাচ্ছিলো, তাই না? তার জন্য মাইনাস এসেছিলো। এবার উইথ রেসপেক্ট টু এ কি? বি তো এগিয়ে গেছে সামনের দিকে এগিয়ে গেছে, সামনে এগিয়েছে মানে কি? পজিটিভ এসছে, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখে নাও বুঝতে পারছো কিনা? অলরাইট, সো দিস ইজ দ্য হোল স্টোরি। এটা হচ্ছে গোটা আমার রিলেটিভ ভেলোসিটির ব্যাপারটা। ধীরে ধীরে আরেকটু দেখবো, আরেকখানা কেস দেখে নিই। দুটোই অপোজিট ডিরেকশনে যাচ্ছিলো, ঠিক আছে? বোথ অফ দ্য পার্টিকলস বা বোথ অফ দ্য অবজেক্টস ইজ, কী বলবো, বোথ অফ দ্য অবজেক্টস। আচ্ছা, আগেরটা এখানে কেস 2 হতো, ঠিক আছে? আগেরটা যেটা এখন পড়লাম এটা কেস 2 হতো, এবার কেস 3 হবে। এখন যেটা পড়বো কেস 3। বেশ, এবার কেস 3 হচ্ছে বোথ অফ দ্য অবজেক্টস গোয়িং ইন অপোজিট ডিরেকশন, ঠিক আছে? দুখানা অবজেক্টই অপোজিট ডিরেকশনে যাচ্ছিল।
এবার এই মুহূর্তে কি হবে সেটা দেখবো। দিস ইজ ভেলোসিটি, এটা হচ্ছে আমার অবজেক্ট এ, এইদিকে যাচ্ছে, আর হচ্ছে আমার অবজেক্ট বি, এটা এদিকে আসছে, ঠিক আছে। অবজেক্ট এর ভেলোসিটি বলছি আমি 10 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। অবজেক্ট এ কে বলছি 10, অবজেক্ট বি বলছি 15। বেশ, আচ্ছা একটা ইয়ে করো না, যে আমি বলছি এই হয়ে যাচ্ছে জিনিসটা, অবজেক্ট একটা এ একটা বি, আমি বলছি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। এ এদিকে চলে আসছে, বি এদিকে যাচ্ছে, ঠিক আছে। এ এদিকে আসছে, বি এদিকে আসছে। এ এদিকে আসছে মানে কি, দিস ইজ ভেলোসিটি অফ এ, কত, 10 মিটার পার সেকেন্ড, ওকে। অ্যান্ড দিস ইজ ভেলোসিটি অফ বি, কত বলছি, 15 মিটার পার সেকেন্ড। একটা 10, একখানা 15, ঠিক আছে। বি ভেলোসিটি ডান দিকে আছে কিন্তু, হ্যাঁ, আর এটা হচ্ছে বাম দিকে আছে। এবার দেখো জিনিসটা কী হবে। এবার যেহেতু দুখানা অপোজিট ডিরেকশনে আছে, একটু আমাকে ব্যাপারটা ভাবতে হবে। কীরকম ভাবতে হবে, এইটা কিন্তু ডান দিকে, তাই না? আর কোঅর্ডিনেট সিস্টেমের ডান দিকে কী হয়, কোঅর্ডিনেট সিস্টেম ডান দিকে পজিটিভ হয়, কোঅর্ডিনেটের বাম দিকে কী হয়, নেগেটিভ হয়। তাহলে আমার যদি এটা কোঅর্ডিনেট সিস্টেম বলি আমি, এটা 0,0, এর ডান দিকে গেলে কী হবে, পজিটিভ হবে, লেফটে গেলে নেগেটিভ হবে। ডান দিকে কী যাচ্ছে আমার, বি যাচ্ছে ডান দিকে, সো দিস উইল বি টেকেন অ্যাজ পজিটিভ অ্যান্ড ভেলোসিটি অফ এ উইল বি টেকেন অ্যাজ নেগেটিভ। নেগেটিভ কেন নেব, বিকজ ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি পজিটিভ নেগেটিভ আসবে, কারণ ডান দিক বাঁ দিক ব্যাপারটা আছে। কোঅর্ডিনেট সিস্টেম আমাকে মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য হোল স্টোরি। বেশ, বোঝা ব্যাপারটা। তাহলে ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি মানে কি, ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। তো ভেলোসিটি অফ এটা কী আছে, এ 10, আর 10টা কোন দিকে, 10টা বাঁ দিকে আছে নাকি, তো বাঁ দিকে হলে আমি কী নেবো, নেগেটিভ নেবো, বিকজ কোঅর্ডিনেট সিস্টেমে নেগেটিভ হয়। ডান দিকে হলে কী নেবো, আমি পজিটিভ নেবো, বিকজ ডান দিকে কে আছে, এ যাচ্ছে, ডান দিকে পজিটিভ নেবো। তাহলে ভেলোসিটি অফ এ আমি কী নেবো, নেগেটিভ। তাহলে নেগেটিভ 10 মাইনাস ভেলোসিটি অফ বি কত, ভেলোসিটি অফ বি হচ্ছে 15, পজিটিভই আছে, তাহলে কি ভেলোসিটি অফ বি মানে কি পজিটিভ 15, পজিটিভ 15 কত, এটা -10 প্লাস 15 কত হচ্ছে 5 নাকি, 5 মিটার পার সেকেন্ড। দিস ইজ ভি এ বি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি কত, 5 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, 1 সেকেন্ড, এটা ভুল করলাম না ঠিক করলাম, ও সরি এখানে তো মাইনাস ছিল, 1 সেকেন্ড, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কী হতো এটা, তাহলে ভি এ বি ইকলস টু 25, বেশ, ভি এ বি 25 হবে এটা, আর মাইনাস আসছে যেহেতু তাই জন্য -25 মিটার পার সেকেন্ড। অলরাইট, একটু ভুল হয়ে গেছিলো জায়গাটা, এটা প্লাসে মাইনাসে মাইনাস, ওকে। সো দ্যাটস ওয়াই এখানে আমার কী আছে, ভি এ বি কত আসছে, -25, এটা হচ্ছে -25। তাহলে জিনিসটাকে কেমন করে লিখবো আমরা, অবজারভার কী আছে, অবজারভার বি আছে, ইয়ার অবজারভার ইজ বি, বিটা হচ্ছে আমার অবজারভার, বি ইজ অবজারভিং এ, ঠিক আছে, বি ইজ অবজারভিং এ, আর এ কোন দিকে যাচ্ছে, পেছন দিকে চলে যাচ্ছে, তাই না, উইথ ভেলোসিটি কত, 25, এ তো পেছন দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছ, এ তো পেছন দিকে যাচ্ছে, এবার কত ভেলোসিটি, ভেলোসিটি ডাবল হয়ে গেছে, ডাবল না অ্যাড আপ হয়ে গেছে দুটো, এর ভেলোসিটি আর এর ভেলোসিটি যখন অপোজিট দিকে হবে দেন অ্যাড আপ হয়ে যাবে ভেলোসিটিটা, ঠিক আছে। আরেকখানা করি, দেন আর একটু বুঝতে পারবো ভালো করে, ঠিক আছে। আর বি ইজ, এটা হচ্ছে অবজারভার ইজ বি, আর এখানে এটা কী লিখবে, অ্যান্সারটাকে লিখবে যে বি ইজ অবজারভিং এ, দেখো কী লিখবে, বি ইজ অবজারভিং এ ল্যাগিং বিহাইন্ড with a speed of 25 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে ল্যাগিং বিহাইন্ড কত স্পিডে, 25 মিটার পার সেকেন্ড ল্যাগ করছে, কারণ পেছন দিকেই আসছে, তাই না, পেছন দিকে আসছে। একইভাবে, ঠিক আছে, একইভাবে যদি বের করি আমি ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, তাহলে কী আসবে, ভিবি মাইনাস ভি এ, ভিবি কত আছে, ভিবি আছে 15 মাইনাস ভি এ কত আছে 10, আর 10 কোন দিকে, পেছন দিকে, 10 ডিরেকশনটা কি, নেগেটিভ দিকে না, নেগেটিভ দিকে আসে, তাহলে -10 হবে, তাহলে কী হবে এটা, দিস উইল বিকাম প্লাস মাইনাস প্লাস, তার মানে এটা 25 মিটার পার সেকেন্ড হয়ে যাবে এটা। দিস ইজ ভি বি এ, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ, ওকে, ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু এ। তাহলে এটা কী লিখবো আমি, এখানে অবজারভার কী আছে, এখানে অবজারভার ইজ এ,
অবজারভার ইজ এ, আর কি অবজার্ভ করছে, এ কি অবজার্ভ করছে, এ ইজ অবজারভিং বি গোয়িং ahead at a speed of, at a velocity, কত ভেলোসিটি, 25 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে অবজার্ভ করলো কে, সেকেন্ডেটাতে, সেকেন্ডের ক্ষেত্রে আমার অবজার্ভ করলো হচ্ছে এ অবজার্ভ করলো কি, এ অবজার্ভ করছে যে অ্যাহেড চলে যাচ্ছে, বিটা অ্যাহেড, দেখতে পাচ্ছ বি তো সামনের দিকে যাচ্ছে, কত 15 নিয়ে। এবার দুখানা যদি অপোজিট দিক বরাবর আসে তাহলে কি হয়, দুখানা অবজেক্ট যদি অপোজিট দিক বরাবর আসে দেন ভেলোসিটিটা অ্যাড আপ হয়ে যায়। এটা লাইভ এক্সাম্পল বা রিয়েল লাইফ এক্সাম্পল কী করবে দেখবে, রিয়েল লাইফ এক্সাম্পল এটাই, ধরো নাও ট্রেনের ব্যাপারটা, ট্রেন, তুমি এখান থেকে ট্রেনে যাচ্ছ কোথাও একটা, লেট সাপোজ সামনের দিকে কোথাও যাচ্ছ তুমি ট্রেনে, এবার ওই যে তুমি যেদিকে যাচ্ছ তুমি সামনের দিকে, ওই সামনে থেকে আর ট্রেন চলে আসছে, ঠিক আছে, দুখানা পাশাপাশি রেলওয়ে ট্র্যাক আছে, একটা রেলওয়ে ট্র্যাক সামনের দিকে যাচ্ছে, আরেকখানা রেলওয়ে ট্র্যাক এই ধার দিয়ে আসছে। তাহলে যখন দুখানা ট্রেন অপোজিট দিক বরাবর আসে তখন কি হয়, একদম খুব স্পিডে হয়ে যায় ব্যাপারটা, খুব স্পিডে চলে যাচ্ছে, খুবই বেশি স্পিডে আমার ট্রেনটা মুভ করে, একদম মনে হয় নিমেষের মধ্যে, লেট সাপোজ ফর ফিউ সেকেন্ডস, একদম ফিউ সেকেন্ডের জন্য দুখানা ট্রেন ট্রাভেল করলো অপোজিট দিক বরাবর দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে, একটা ট্রেন চলে আসলো এই সাইডে, একটা ট্রেন সামনে চলে গেল। তো যখন দুখানা ট্রেন ক্রিস ক্রস অন্যান্য দিকে ট্রাভেল করে, অপোজিট দিকে ট্রাভেল করে, দেন ভেলোসিটিটা অ্যাড আপ হয়ে যায়, সেটা ট্রেনেও বুঝতে পারবে অনেক বেশি। দুখানা ট্রেন পাশাপাশি গেলে একদম স্লো যাচ্ছে, মনে হবে স্লো যাচ্ছে একদমই, ঠিক আছে। দুখানা ট্রেন যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট একদমই অন্যান্য ডিরেকশনে চলে আসে, একটা নর্থের দিকে যাচ্ছে, একটা সাউথের দিকে আসছে, ঠিক আছে, তাহলে ভেলোসিটি আমার অ্যাড আপ হয়ে যায়, এটা মনে করতে পারো সবাই, ঠিক আছে। দিস ওয়াজ দ্য কেস 3, আর কেস নেই আই গেস কিছু, দুখানাই কেস ছিল, ঠিক আছে। তাহলে দুখানা ট্রেন যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট স্পিডে যায় দেন ভেলোসিটিটা আমার অ্যাড আপ হয়ে যায়, দ্য ভেলোসিটি গেটস অ্যাডেড আপ, দিস ইজ দ্য হোল স্টোরি। বেশ, এটাকে তাহলে বোর্ড ওয়ার্কটা টুকে নাও, এরপর একখানা অঙ্ক করব, অঙ্ক করার পরে দেখব, ঠিক আছে। অঙ্ক করার পরে দেখব, আমি জাস্ট মুছে দিচ্ছি এটা, আর নিউমেরিক্যালটা আগে পজ করে নিয়ে থেকে ট্রাই করবে, দেন আফটার দ্যাট আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি লিখে দিয়েছি বোর্ডে, কী লিখেছি যে আমাকে নিউমেরিক্যালে কী দিয়েছে যে একটা ট্রেন আছে 150 মিটারের গোয়িং নর্থ, একটা স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, আর ট্রেন আছে, ট্রেন ড্র করিনি একটা, জাস্ট দিস ইজ দ্য ট্রেন ধরে নাও। এবার ট্রেনটা কোন দিকে যাচ্ছে, ট্রেনটা যাচ্ছে হচ্ছে টুয়ার্ডস নর্থ, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার নর্থ ডিরেকশন, টুয়ার্ডস নর্থ আমার ট্রেনটা যাচ্ছে, ওকে, দ্য ট্রেন ইজ মুভিং টুয়ার্ডস দ্য নর্থ ডিরেকশন, একটা স্পিড অফ কত, স্পিড অফ 10 মিটার পার সেকেন্ড, তাহলে ভেলোসিটি অফ দ্য ট্রেন কত, 10 মিটার পার সেকেন্ড, অলরাইট। এটা নর্থ হলে কী হবে, এই দিকটা সাউথ হবে নিশ্চয়ই, এটা সাউথ হবে। A bird flying at a speed of 5 meter per second towards the south, একটা বার্ড আছে, ঠিক আছে, একটা বার্ড আছে, তবে এটা নর্থ এখানে লিখি আমি, আর সাউথটা এখানে, একটা বার্ড আছে, এবার দিস ইজ দ্য বার্ড, এবার ভেলোসিটি অফ দ্য বার্ড কি, এখানে আমার বার্ডটা আছে, ওকে, একটা ডট করলাম বার্ডটার জন্য। তাহলে আ বার্ড ইজ ফ্লাইং এট স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড টুয়ার্ডস সাউথ, সাউথের দিকে বার্ডটা ট্রাভেল করছে, কত ভেলোসিটি নিয়ে, 5 মিটার পার সেকেন্ড নিয়ে। ভিবি কত দিয়েছে আমাকে, ভিবি দিয়েছে 5 মিটার পার সেকেন্ড নিয়ে, ওকে। ফাইন্ড দ্য টাইম ইন হুইচ দ্য বার্ড ক্রসেস দ্য ট্রেন, আমাকে টাইমটা বের করতে বলেছে, কত টাইমে বার্ডটা ক্রস করবে ট্রেনটাকে। এবার কি ট্রেনের লেংথ তো জানি আমি কত, 150 নাকি দিয়ে দিয়েছে আমাকে, 150 মিটার হচ্ছে আমার ট্রেনটার লেংথটা, ওকে। সো দিস ইজ দ্য হোল স্টোরি। এবার আমাকে বের করতে হবে, ঠিক আছে, আমাকে বের করতে হবে, কীভাবে বের করবো আমি, আমার বার্ডের পয়েন্ট অফ ভিউটা দেখবো, আমি যে বার্ড, লেট সাপোজ তুমি বার্ড, এবার তুমি ক্রস করবে ট্রেনটাকে, তাই না, তুমি ক্রস করবে ট্রেনটাকে, এবার তোমার রেসপেক্টে ট্রেনের ভেলোসিটি কত সেটা জানতে হবে আগে, তোমার রেসপেক্টে ট্রেনের ভেলোসিটি কত জানতে হবে, তবেই তুমি ট্রেনটাকে ক্রস করতে পারবে, কত টাইমে ক্রস করতে পারবে সেটা বের করতে পারবে, ওকে। সিম্পল ফর্মুলা, ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, বা ঠিক আছে স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, একই জিনিস হলো। এখানে আগে আমাকে বার্ডের রেসপেক্টে ট্রেনের ভেলোসিটি কত জানতে হবে,
তাহলে ভেলোসিটি অফ দ্য রেড কালারে লিখি এটা, ভেলোসিটি অফ দ্য ট্রেন, ঠিক আছে, ভেলোসিটি অফ দ্য 1 সেকেন্ড, ভেলোসিটি অফ দ্য ট্রেন উইথ রেসপেক্ট টু দ্য বার্ড, ভেলোসিটি অফ দ্য ট্রেন মাইনাস ভেলোসিটি অফ দ্য বার্ড, তাই না? ট্রেন কত, ট্রেনের ভেলোসিটি 10 আছে, 10 বসিয়ে দিলাম, মাইনাস ভেলোসিটি অফ বার্ড কত আছে 5, 10 মাইনাস 5 কত 5 মিটার পার সেকেন্ড ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ট্রেন with respect to bird. This is the whole story. Okay, this is the velocity. এবার ক্রস করছে, ঠিক আছে, এখানে কি অবজার্ভার, কি অবজার্ভার হচ্ছে বার্ড, বার্ড অবজার্ভিং ট্রেন, অবজার্ভিং ট্রেন, ট্রেন, ঠিক আছে, ট্রেন মুভিং, মুভিং অ্যাট আ স্পিড অফ 5 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেন কত স্পিডে মুভ করছে, 5 মিটার পার সেকেন্ডে ট্রেনটা মুভ করছে। ওকে, নাকি ভুল হলো আবার এখানে, ও 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 টেরিবল মিস্টেক, 1 সেকেন্ড, থামো, কোথায় মিস্টেক করেছি বলো দেখি, কোথায় মিস্টেক করেছি? ট্রেনটা ডান দিকে মুভ করছে, বার্ডটা বাম দিকে মুভ করছে। বার্ডটা যদি বাম দিকে মুভ করে, বাম দিকে নিলে কী করি আমরা কোঅর্ডিনেট সিস্টেমে, ডান দিকে মুভ করলে পজিটিভ ধরি, যদি বাঁ দিকে মুভ করে দেন আমরা নেগেটিভ ধরি, ঠিক আছে? তাহলে বার্ডেরটা এইদিকে মুভ করছে, তাহলে কী হবে, নেগেটিভ হওয়ার কথা, তার জন্য এখানে নেগেটিভ হবে এটা, তাই না? দিস উড হ্যাভ বিন -5, 5 আর 10 কত হবে, এটা মাইনাস আছে প্লাস হয়ে গেলে 15 হয়ে যাবে না, এটা 15 হয়ে যাবে। সো দিস ইজ 15, দিস উড বি 15, মাই মিস্টেক, ঠিক আছে, মিস্টেক হয়েছিল, এটা ঠিক করে নিয়েছি, তোমরা ঠিক করে নাও। দিস ইজ দ্য হোল স্টোরি। দুখানা, এটা জাস্ট লাস্ট কেসটাতে এটাই করলাম আমরা, তাই না? দুখানা অবজেক্ট ইকুয়াল অ্যান্ড অপোজিট, উল্টো উল্টো দিকে ট্রাভেল করছিল, তো সে কেসে কী হয়, সে কেসে আমরা অ্যাড করে দিই, ভেলোসিটি অ্যাড হয়ে গেছে এখানে, ব্যাস বের করো না। এবার কী বের করবে, টাইম বের করবে, টাইম ইকুয়ালস টু ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্স বাই স্পিড, কত ডিস্টেন্স 150 মিটার, বাট তার ডিস্টেন্স কতটা, গোটা ট্রেনটাকে ওভারটেক করতে হবে, তাহলে ডিস্টেন্স অফ দ্য ট্রেন কত 150 মিটার আপন স্পিড কত 15, অ্যান্সার কী আসবে, টাইম 10 সেকেন্ড উইল বি দ্য অ্যান্সার ফর দিস পার্টিকুলার প্রবলেম, আমার 10 সেকেন্ড অ্যান্সার আসবে, ঠিক আছে? কোশ্চেন এটাই ছিল, ফাইন্ড দ্য টাইম ইন হুইচ বার্ড ক্রসেস দ্য ট্রেন, তাহলে বার্ড ট্রেনটাকে ক্রস করবে কত সেকেন্ডে, 10, ওকে 10 সেকেন্ডে ক্রস করে নেবে। তো যাই হোক, একটু প্রথমের দিকে সাইন কনভেনশনে ভুল হয়ে গেছিলো, ওটা কারেক্ট করে নাও, দেন আরেকখানা প্রবলেম করছি। ওকে, তো স্ক্রিনশট মারলে মারো, ঠিক আছে। দেন এটা হচ্ছে আমার নেক্সট প্রবলেম। নেক্সট প্রবলেম কী বলেছে, রিড আউট করো। প্রবলেমটা বলেছে ফাইন্ড দ্য টাইম টেকেন টু ওভারটেক ট্রেন বি বাই ট্রেন এ। তাহলে আমার দুখানা ট্রেন আছে, ট্রেন এ আর ট্রেন বি। আমি বলছি এটা হচ্ছে আমার ট্রেন নাম্বার এ, এটা হচ্ছে পি। এবার দেখে বুঝতে পারছো যে আমার ভেলোসিটি কার বেশি, ভেলোসিটি অফ এ, আমার এ নাম্বার ট্রেনটার বেশি। তাহলে যদি ভেলোসিটি বেশি হয়, হচ্ছে এটা হচ্ছে এ, তাহলে আফটার সার্টেন অ্যামাউন্ট অফ টাইম তো একে ওভারটেক করে নেবে, তাই না? অফকোর্স করে নেবে, কেন করে নেবে, বিকজ ভেলোসিটি বেশি, ভেলোসিটি বেশি হলে ওভারটেক করতে পারবে, ইজিলি ওভারটেক করে নেবে। এটা ইজিলি তুমি ব্যাপারটাকে ভিজুয়ালাইজ করতে পারছো, কারণ যার ভেলোসিটি বেশি সে তো ওভারটেক করবে, তাই না? এবার ওভারটেক কতটা করবে, কতটা ওভারটেক করতে হবে ওকে, এর তো নিজস্ব 150 মিটার লেন্থ তো আছেই। প্রথমে কী হয়, প্রথমে বি এর গোটা 100 মিটার কভার করবে, তারপরে নিজের 150 মিটার কভার করবে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছো কী বলতে চাইছি আমি? যদি ওভারটেক করতে হয়, এর নিজস্ব একটা 150 মিটার লেন্থ আছে, 150 মিটার লেন্থে কভার করা শুরু করবে। বাট এখন কি, প্রথমত একে আগে বি এর লেন্থটা কভার করলো, বি এর 100 মিটার লেন্থ কভার করলো, তারপরে নিজের 150 মিটার লেন্থ কভার করবে, তাই না? ব্যাপারটা ভিজুয়ালাইজ করো আস্তে আস্তে। দুখানাকেই ওভারটেক করতে হবে, দুখানাকেই অ্যাডাপ্ট করতে হবে আমাকে। অ্যাডাপ্ট কেন করবো, বিকজ নিজস্ব 150 মিটার লেন্থ আছেই, ঠিক আছে? প্রথমে বিকে ওভারটেক করলো, বিকে ওভারটেক করে নিয়েছে, এবার সামনে গেছে একটু, ঠিক আছে? এবার এর তো নিজস্ব 150 মিটার লেন্থ, তাই না? এটাকেও তো আমাকে সামনে যেতে হবে, সো দ্যাটস ওয়াই আমাকে অ্যাডাপ্ট করে দিতে হবে। ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট দ্য বোথ ডিস্টেন্সেস। মানে এটা আমার বলছি দিস ওয়াজ বি, ঠিক আছে? এটা কিছুক্ষণ বাদে সামনে এগোবে, সামনে এগিয়ে মানে কি, আমার এটা দিস ইজ বি অ্যান্ড দিস ইজ এ, এ তো সামনে এগিয়েছে, বেশ সামনে এগিয়েছে মানে কি, গিয়েছে, বেরিয়ে আছে কত 50 মিটার মতো বেরিয়েছে। এবার একে তো এইটুকু তো কভার করতে হবে না নিজের,
প্রথমে তো এতটা কভার করে নিয়েছে, বা নিজের গোড়াটা কভার করবে। আই গেস বুঝতে পারছো ব্যাপারটা। ট্রাই করো, বোঝার চেষ্টা করো, তাহলে কী হবে এটা। দিস ইজ দ্য হোল থিং, মানে টোটাল ডিসপ্লেসমেন্ট নিডেড টু কভার কত, এর 150 প্লাস আরেকজনের 100, মানে কত 250। এস ইকলস টু 250 মিটার একে ট্রাভেল করতে হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে। বাস এবার ইয়ে করো, ভেলোসিটি বের করে নাও। ভেলোসিটি কী বের করবে, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, বি এর রেসপেক্টে এ কত, ভি এ মাইনাস ভিবি। তো ভি এ কত, ভি এ কত 30 মাইনাস ভিবি কত 20, কত 10 মিটার পার সেকেন্ড। ভি এ বি কত দাঁড়াচ্ছে, 10 মিটার পার সেকেন্ড দাঁড়াচ্ছে। ভেলোসিটি জানি, ডিসপ্লেসমেন্ট জানি, আমি ইজিলি টাইম পেয়ে যাবো। টাইম ইকলস টু ডিস্টেন্স বাই স্পিড, বা ডিসপ্লেসমেন্ট বাই ইয়ে স্পিড, ঠিক আছে। কত, তাই তো নাকি, ডিস্টেন্স ইকলস টু স্পিড নিউ টাইম, তাহলে টাইম ইকলস টু কত, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত, ডিস্টেন্স 250 বের করলাম এখনই আমরা, 250, আর স্পিড কত 10, কেটে দাও, কত আসবে এটা, 25 সেকেন্ড উইল বি দ্য অ্যান্সার, 25 সেকেন্ড উইল বি দ্য অ্যান্সার, ঠিক আছে। ব্যাপারটা এটা ক্লিয়ার হলো কি ক্লিয়ার হলো না আমাকে জানাও, নাহলে আমি আরেকখানা এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করবো, কারণ এখানে ভালো করে দেওয়া যাবে না ব্যাপারটা। মানে আমি যদি স্ক্রিনে ঠিকঠাক করে এটাকে স্লাইড করিয়ে সামনের দিকে নিয়ে যাই, তখন বুঝতে পারবে যে হ্যাঁ এটা 250 আসছে, 250 আসতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে গোটা ব্যাপারটা হলো। আরেকখানা প্রবলেম করবো কি, নাকি আরেকখানা অন্য ভিডিও বানাবো, ঠিক আছে। দুটো প্রবলেমই করলাম আপাতত, আর অন্যান্য প্রবলেমের জন্য আমি আরেকখানা ভিডিও বানাতে ট্রাই করবো। আর লেকচারটা কীরকম লাগলো, ঠিকঠাক লাগলো নাকি, বুঝতে পারলে কি পারলে না বলবে, তাই আমি সেরকমই আরেকটু ইজি ওয়েতে বা আরেকটু অ্যাডভান্স প্রবলেমস করাবো, যেরকম রিভিউ আসবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডেজ ভিডিও, অ্যান্ড নেক্সট কোন টপিকে ভিডিও আছে আমাকে জানাবে। অলরাইট, সো ফর মোর সাচ ভিডিওস প্লিজ like, share and subscribe to the channel, and have a great day. Goodbye.